এই ছেলেটি একটি ধনুক দেখে এবং আবেগপ্রবৃত্ত হয়ে হাওয়া থেকে সেই ধনুকটি নিয়ে নিচে নেমে আসে। যখনই সেই ধনুকটি নিয়ে মারতে যাবে তখন বাতাস স্থির হয়ে যায় এবং তারপরে একটা সুন্দর অজগর হয়ে যায়। তারপর দেখা যায় অজগরটি আকাশের দিকে উঠতে থাকে। অজগরওয়ালার তীরটি সোজা গিয়ে পাহাড়ের বুকে আঘাত করে এবং সেখানে অনেক কম্পন হয়। সবাই তখন বুঝতে পারে কেউ এই ধনুকটিতে হাত দিয়েছে। তখন সবাই বাইরে যায়। আসলে ধনুকটি 1000 বছর ধরে প্রায় এখানে ছিল। তার ওজন প্রায় 500 কেজি। কেউ এটাকে উঁচু করতে পারতো না। যে এটা চালিয়েছে তাকে খোঁজার জন্য অনুমতি দেওয়া হয়। আসলে তারা কেউই জানতো না, তারা যে ছোট বাচ্চাটিকে সবসময় ছোট করে দেখতো সেই এই কাজটি করেছে। তখনই ওই ছোট বাচ্চাটির চাচা জোর করে সেখানকার প্রধান হতে চায়, কিন্তু তার দাদি বলে আগে তোমাকে লড়াই করতে হবে, তারপর তুমি এখানকার প্রধান হতে পারবে। তারপর শুরু হয় লড়াইয়ের মঞ্চ। প্রতিযোগিতা শুরু হয় এবং একসাথে 60টা চাটকি উপরে ফেলানো হয়। তারপর যে সবচেয়ে বেশি চাটকি ফাটাতে পারবে তাকেই বিজয়ী বলে গণ্য করা হবে। বাচ্চাটির মায়ের অত ক্ষমতা ছিল না, কিন্তু তবুও সে চেষ্টা করে। প্রথম প্রতিযোগিতায় সে মাত্র একটি চাটকি ফাটাতে পারে। তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সেই ছোট বাচ্চাটি এসব দেখে একটা বুদ্ধি খাটায় এবং সে জোরে জোরে চেঁচিয়ে বলে বাতাস অন্যদিকে যাচ্ছে, তুমি এভাবে মারলে পারবে না। তখনই বাচ্চাটির মা বুঝতে পারে বাচ্চাটি তাকে বাতাসের দিশা সম্পর্কে বলতে চাচ্ছে। তখন সে তার পজিশন বদলে এবং একসাথে 9টা চাটকি ফাটাতে সক্ষম হয়। তারপরে দেখা যায় বিরোধী দলের সবচেয়ে বড় খেলোয়াড়টি মঞ্চে আসে এবং একবারে 6টি চাটকি ফাটাতে সক্ষম হয়। সে প্রথম থেকেই কনফিডেন্স ছিল আসলে সেই প্রতিযোগিতায় সেই জিতবে। তারপর সে যখন দ্বিতীয়বার তীরগুলো ফেলে তখন ছোট বাচ্চাটি তার জাদুর সাহায্যে সেগুলো নিয়ন্ত্রণ করে নেয়। তখন সে মাত্র 3টি চাটকি ফাটাতে পারে। তারপর দাদি সেই বাচ্চাটির জাদু দেখে ফেলে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে তার ছোট ভাই সেখানে যায় এবং প্রথমবারেই 16টি চাটকি ফাটাতে সক্ষম হয় এবং দ্বিতীয়বারে প্রায় 10টি চাটকি ফাটায়। তার এমন সুন্দর প্রদর্শনী দেখে সবাই চুপচাপ থেকে যায় এবং তার ভাই বলে কে আছে এর সাথে টক্কর দিতে পারবে। তখন এই বাচ্চাটির দাদি বাচ্চাটির কাছে যায় এবং বলে তুমি মঞ্চে যাও। তখন সবাই হাসাহাসি করতে থাকে এবং বলে এই বাচ্চাটি কিভাবে পারবে। আসলে দাদি বুঝতে পেরেছিল ছেলেটির মধ্যে অনেক প্রতিভা আছে। ছেলেটি মাঠে নামে এবং চোখে কালো কাপড় বেঁধে নেয়। তারপর বাচ্চাটি তাদেরকে বলে সবগুলো চাটকি একসাথে আকাশে উড়িয়ে দাও। ছেলেটি তার কানের জাদুর সাহায্যে সে তার দিশা বুঝতে পারে। তারপর ছেলেটি সময় বুঝে তীর ছুড়ে এবং তীরগুলো আগুনের মতো গিয়ে সেই চাটকিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তখনই সবাই বুঝতে পারে এই ছোট বাচ্চাটি হলো গোপন জাদুর মহারাজা। দ্বিতীয় পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।